114টা সূরার মধ্যে সূরাতুল ফাতিহার অনন্য বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এর 7 আয়াতের মধ্যে পুরো কোরআনের সারমর্ম সারনির্যাস অতি অল্প কথায় শিরোনাম আকারে তুলে দিয়েছেন। যার কারণে সূরাতুল ফাতিহার ব্যাখ্যাই যদি কেউ নিজের সামনে রাখে, কারণ একজন মানুষের জীবনে সবচাইতে বেশি যেই সূরা তাকে পাঠ করতে হয় সেই সূরার নামই হলো সূরাতুল ফাতিহা। অর্থ বুঝে হোক বা না বুঝে হোক, প্রতিটা মানুষকেই প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজেই এই সূরাতুল ফাতিহা পড়তে হয়। কারণ পুরো কোরআনের মূল মর্ম, মূল সারনির্যাস আল্লাহ তাআলা বান্দার স্মরণে সর্বদা জাগ্রত রাখতে চান। পুরো কোরআনে আছে কিন্তু সূরাতুল ফাতিহায় নাই, এমন একটা বিষয় দেখানো সম্ভব না। একত্ববাদের কথা বলবেন, সেটাও আছে সূরাতুল ফাতিহায়। রিসালাতের কথা বলবেন, সেটাও আছে সূরাতুল ফাতিহায়। আখিরাতের কথা বলবেন, সেটাও আছে সূরাতুল ফাতিহায়। রবের নেয়ামতের কথা বলবেন, কুদরতের কথা বলবেন, সেটাও আছে সূরাতুল ফাতিহায়। হেদায়েতের কথা বলবেন, বিধিবিধানের কথা বলবেন, সেটাও আছে সূরাতুল ফাতিহায়। আল্লাহর অনুগত বান্দাদের পরিণতি কি, তাদের কথা বলবেন, সেটাও আছে সূরাতুল ফাতিহায়। আর যারা আল্লাহর অবাধ্য হয়, নাফরমান হয়, তাদের ব্যাপারে আল্লাহর অবস্থান কি, সেটাও আছে সূরাতুল ফাতিহায়। যার কারণে এই সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা যখন আল্লাহর কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব আমাদেরকে সরল পথে পরিচালিত করেন, সিরাতে মুস্তাকিমের হেদায়াত আমাদেরকে দান করেন, বান্দার এই দোয়া করতে দেরি হয়, আল্লাহর জবাব দিতে দেরি হয় না। বান্দা সূরাতুল ফাতিহা শেষ করে সঙ্গে সঙ্গে আল্লাহর জবাব চলে আসে। আরে দেখ বান্দা, তুই তো আমার কাছে হেদায়েত চেয়েছিলি, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি তোকে এই যে কিতাব দিলাম, যেই কিতাবে না আছে সন্দেহ, না আছে সংশয়, না আছে ভুলের কোনো অবকাশ। দিলাম কেন জানো? একমাত্র যারা আমাকে ভয় করো তাদের হেদায়েত হিসাবে। তাহলে এক সূরাতুল ফাতিহায় যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, গোটা লাইফস্টাইলই চেঞ্জ হবে। পুরো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা দুনিয়া, গোটা পৃথিবীর চিত্রটাই পাল্টে যাবে। ইসলাম শান্তির ধর্ম, যেখানে ইসলাম যায় শান্তি নিয়েই যায়। যেখান থেকে ইসলামকে বিদায় করা হয় সেখান থেকে শান্তিও বিদায় হয়ে যায়। ব্যক্তি জীবনে যদি ইসলাম ঢোকে, ব্যক্তি জীবন শান্তির জীবন হয়ে যায়। পারিবারিক জীবনে যদি ইসলাম ঢোকে, পরিবার শান্তির পরিবার হয়ে যায়। সমাজে যদি ইসলাম ঢোকে, সমাজ শান্তির সমাজ হয়ে যায়। রাষ্ট্রে যদি ইসলাম ঢোকে, রাষ্ট্র শান্তির রাষ্ট্র হয়ে যায়। আর কোনো এক জায়গা থেকে যদি ইসলামকে মাইনাস করা হয়, অটোমেটিক সেখান থেকে শান্তিও মাইনাস হয়ে যায়। তো সূরাতুল ফাতিহা পূর্ণাঙ্গ ব্যাখ্যা আলোচনা করা, এটা এক মাহফিল 2 মাহফিলের মধ্যে কখনোই সম্ভব না। 1-2 ঘন্টার মধ্যেও পুরো আলোচনা আনা সম্ভবই না। আমি শুধু আজকে সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত, যেটা সবারই মুখস্থ আছে, নাই সবার মুখস্থ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মুমিন মুসলমান পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ হোক আর না হোক, কিছু কিছু সূরা, কিছু কিছু আয়াত আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষই মুখস্থ রাখে এবং এগুলো ফজিলত মুক্ত না। এটা ভাববেন না যারা মাদ্রাসায় পড়ে 30 পারার হাফেজ হয়েছে শুধুমাত্র তারাই হিফজুল কোরআনের মর্যাদা পাবে। আর যারা 10 আয়াত, 20 আয়াত, 100 আয়াত, 200 আয়াত পড়েছে, আল্লাহ তাদেরকে মোটেও মর্যাদা দিবেন না, এমনটা ভাববেন না। সহিহ হাদিসে আছে, ইউকালু লিসাহিবিল কোরআন, যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি, এক একটা করে আয়াত পড়তে থাকো আর এক এক ধাপ উপরের জান্নাতে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তোমার পেরেশানির কোনো কারণ নাই। দুনিয়াতে যেভাবে ধীরস্থির ভাবে তুমি কোরআন পড়তা, এখনো সেভাবে ধীরস্থির ভাবে পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যেই আয়াতে গিয়ে তুমি থামবা সেটাই হবে তোমার জান্নাত। ইমাম আবু সুলাইমান খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে সামনে রেখে বলেন, এর দ্বারা বোঝা যায় পুরো কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা যত, জান্নাতের তলা, জান্নাতের স্তরও ঠিক তত। কারণ যে সবগুলো আয়াত পড়তে থাকবে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক একটা করে আয়াত পড়বে, র্যাঙ্ক এক একটা করে বাড়বে, মর্যাদা ধাপ
স্তর এক একটা করে বাড়বে, সর্বশেষ মিনাল জিন্নাতি ওয়ান নাসে গিয়ে যদি থামে, এর উপর তো আর র্যাঙ্ক বলতে কিচ্ছু নাই, মর্যাদা বলতে কিচ্ছু নাই, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা সে পেয়ে যাবে। বাকি যদি কম হয় তারও তো হতাশার কিছু নাই। একজন আছে একতলায়, আপনি আছেন 2 তলায়, তার উপরে তো আছেন আরেকজন 3 তলায়, আরেকজন 4 তলায়। তো যদি বেশি না সারা জীবন বসে 100টা আয়াত মুখস্থ করতে পারেন, আরে লস কোথায়? একদিনে না হোক, 3 দিনে না হোক, 1 সপ্তাহে না হোক, 1 মাসে অন্তত একটা করে যদি আয়াত পড়েন, একটা আয়াত তো খুব লম্বা চওড়া না, সব আয়াত যে 1 পৃষ্ঠা ব্যাপী হয় এমন তো না। ওয়াল ফাজর একটা আয়াত, ওয়াল আসর একটা আয়াত, মাত্র 1 শব্দ দিয়ে হয়ে গেল 1 আয়াত, কিন্তু বিনিময়ে পেয়ে গেলেন 1 স্তরের জান্নাত। এভাবে চিন্তা করলে মোটেও কঠিন কিছু না। এখন আমি আমার জান্নাতকে কতটা বড় করব, ডিসাইড আমাকেই করতে হবে। আমি কোন ধরনের ফ্ল্যাট বানাবো, কেমন বাড়িতে থাকবো, এটা আপনি ভাববেন না, আমাকেই ভাবতে হবে। তো পিছিয়ে থাকার দরকার কি? মাদ্রাসায় পড়ি নাই তাই বলে বড় জান্নাতে যেতে পারবো না, এমন তো কোনো কথা নাই। আল্লাহ তো সুযোগ আমার সামনেও রেখেছেন, এই কোরআন আমার সামনেও আছে। আর একটা একটা করে বাড়াতে থাকি না, হতে তো পারে মরণ আসতে আসতে আল্লাহ চাইলে পুরো কোরআনেরই হাফেজ হয়ে যাব। তো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত সবারই মুখস্থ আছে, বলেন তো? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি। যদিও এটা আগের আয়াতের অংশ, আল্লাহ তাআলা তার 4টা গুণ বর্ণনা করেছেন, 4র্থ গুণ হলো এটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখান থেকে বাক্য শুরু। সমস্ত প্রশংসা, সমস্ত ক্রেডিট, সকল কৃতিত্ব, সকল গৌরব একজনেরই। কে তিনি? আপনি বলবেন কেন? আর ইঞ্জিনিয়ারের কৃতিত্ব হয়, ডাক্তারেরও ক্রেডিট হয়, দুনিয়ার কত মানুষ কত ভালো কাজ করে, তারাও তো প্রশংসা পায়। সব প্রশংসা এক আল্লাহর কেন হবে? আমরা দোষ কোথায় করলাম? আমরা ভালো কাজ করলে লোকে তো আমাদের প্রশংসা করে, তাহলে সব আল্লাহ, কথাটা তো বুঝে আসে না। আরে বুঝে আসবে যদি এভাবে বোঝেন। একটা চিত্রের প্রশংসা যদি করেন, ছবির প্রশংসা যদি করেন, অটোমেটিক এই প্রশংসা যে ছবিটা এঁকেছে তার উপরে গিয়ে বর্তায়। ছবি কি এমনি এমনি আঁকা হয়ে যায়? একজন মানুষের মেহনতে ছবিটা অঙ্কিত হয়েছে, আপনার সামনে দাঁড়িয়েছে। এখন আপনি যদি প্রশংসা করেন, অনেক সুন্দর ছবি, মনোরম ছবি, অসাম, এর মতো ছবি হতেই পারে না, তাহলে এটা শুধু ছবির প্রশংসা হয় না, যে ছবিটা এঁকেছে তারও প্রশংসা হয়? তা জগতে আমরা যত ভালো কাজ করি, দ্বীনি কাজ, দুনিয়াবি কাজ, নিজের শক্তিতে করি না আল্লাহর তৌফিকে করি? জ্ঞান দিলেন আল্লাহ, বুদ্ধি দিলেন আল্লাহ, প্ল্যানিং করার মতো মাথা দিলেন আল্লাহ, শক্তি দিলেন আল্লাহ, জাগতিক উপাদান দিলেন আল্লাহ, এক উপাদানের সঙ্গে আরেক উপাদান মিলিয়ে যৌগিক পদার্থ বানানোর যোগ্যতা দিলেন আল্লাহ, সবই করলেন আল্লাহ, মাঝখানে মাধ্যম হিসাবে ব্যবহার হলাম আমি। এখন আমার যদি প্রশংসা করেন, আমি তো বাহ্যিক মাধ্যম মাত্র, আসল কারণ যিনি, কেন প্রশংসা তার প্রাপ্য হবে না? তো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? জগতে যত মানুষ ও যত মানুষের প্রশংসা করে, সমস্ত প্রশংসা ঘুরিয়ে প্রাপ্য হয়ে যায় একজনেরই। কে তিনি? তার প্রথম পরিচয় তিনি নিজেই দিচ্ছেন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব। মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জড় জগৎ, যত জগৎ হতে পারে সব জগতের সার্বভৌম ক্ষমতার অধিকারী, একচ্ছত্র শক্তির অধিকারী তিনি রব। 2 নম্বর পরিচয় আর রহমান, 3 নম্বর পরিচয় আর রাহিম, পরম করুণাময়, চির দয়ালু। এই প্রসঙ্গে বলতে বলতেই এর পরের আয়াতে গিয়ে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবস কোনটা? দুনিয়া না কিয়ামত? যেদিন আল্লাহ তাআলা একটা গরুকে পর্যন্ত ঠকাবেন না। দুনিয়াতে একটা শিংওয়ালা গরু, শিংহীন গরুকে গুঁতো মেরেছিল, আল্লাহ তাকেও মাহরুম করবেন না। আল্লাহ সেদিন এমন ন্যায় বিচার কায়েম করবেন, শিংহীন গরুকেও শিং দিয়ে দিবেন, সে গুঁতো মেরে প্রতিশোধ নেবে, প্রাণটা তার জুড়াবে, এরপর আল্লাহ তাদেরকে মাটিতে পরিণত করবেন। তো যেই আল্লাহ গরুর ক্ষেত্রেও শতভাগ ইনসাফ কায়েম করবেন, আশরাফুল মাখলুকাত মানুষের ক্ষেত্রে কি করবেন?
তো এই আয়াত মাজলুমদের জন্য বড় সান্ত্বনা। দুনিয়ায় কষ্টে আছি, লোকে ঠকায়, প্রতারণা করে, জুলুম করে, খারাপ হালতে রাখে, তো হয়েছে কি? দুনিয়ার কেউ আমার কথা শুনুক আর না শুনুক, একজন তো শোনেন। নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া উচ্চারিত দেরি হয়, আল্লাহর কাছে পৌঁছতে দেরি হয় না। মাজলুমের জন্য বড় সান্ত্বনা আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, জালেমের জন্য বড় হুঁশিয়ারি আমার রব মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু যেই বিষয়ের দিকে আজকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, এটা নিয়ে হয়তো অধিকাংশ জনই কখনো ভাবেননি। কি সেটা? মালিকি ইয়াউমিদ্দিন, তিনটা শব্দ, বিচার দিবসের মালিক। মালিক মানে রাজা, মালিক মানে বাদশাহ, মালিক মানে অধিপতি। তো এখন আল্লাহ বললেন বিচার দিবসের বাদশাহ তিনি, শাহেনশাহ তিনি, রাজা তিনি। এভাবে কেন বললেন? আপনারা কি আদালতের বিচারক বলেন না আদালতের বাদশাহ বলেন? কি শব্দ বলেন? বিচারক বলেন না? বিচারালয়ের বিচারক, আদালতের বিচারক, কোর্টের বিচারক, বাদশাহ, মালিক, রাজা, এই শব্দগুলো কিন্তু আদালতের সঙ্গে, কোর্টের সঙ্গে, বিচারালয়ের সঙ্গে কখনো ব্যবহার করেন না। কিয়ামতের মাঠ যে বিচারের মাঠ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সেদিন যে আল্লাহ কাঠগড়া কায়েম করবেন, সেই কাঠগড়ায় সবাইকে যে দাঁড় করাবেন, এতেও কোনো সন্দেহ নাই। তিনি প্রশ্ন ছুড়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কে আছিস যে আজকে রাজত্ব করবি? সাহস থাকলে সামনে আয় না। কিন্তু কোনো একজন মানুষ আল্লাহর এই কথার জবাবও দিতে পারবে না, এক কদম সামনেও আগ বাড়ার হিম্মত কারো হবে না। শেষে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহর। তো বিচার তো তিনি করবেন, সব বিচারকের বড় বিচারক তিনি হবেন। কিন্তু এখানে কাজী ইয়াউমিদ্দিন না বলে মালিক ইয়াউমিদ্দিন কেন বললেন? আরবিতে কাজী শব্দের অর্থ হলো বিচারক, মালিক অর্থ হলো বাদশাহ। বিচার দিবসের বিচারক না বলে বিচার দিবসের বাদশাহ কেন বললেন? আপনি ভাবতে পারেন হুজুর এমনি কইছে আর কি, একটা কইলেই তো হইলো, বুঝা নিলেই তো হইলো। আরে আমাদের কথার বেলায় এই মূল্যায়ন আপনি করতে পারেন, রবের আয়াতের ব্যাপারে এই মূল্যায়ন করতে পারেন না। তার একটা বাক্য অনর্থক না, একটা শব্দ অনর্থক না, একটা জের জবর পেশ নক্তা অনর্থক না। এক একটা শব্দ নিয়ে চিন্তা করলেই মানুষের জিন্দগি পরিবর্তন হয়ে যায়। আলিফ লাম মিম অর্থ কি বোঝেন আপনি? কিন্তু আলিফ লাম মিমের গভীরে ঢোকেন, গোটা জিন্দগিটাই চেঞ্জ হয়ে যাবে আপনার। তো মালিক ইয়াউমিদ্দিন কেন বললেন? কাজী ইয়াউমিদ্দিন বিচারক কেন বললেন না বাদশাহ কেন বললেন? তাহলে বিচারক কারে বলে, বাদশাহ কারে বলে? বিচারক বললে আমার সুবিধা কি, বাদশাহ বললে আমার সুবিধা কি? বিষয়টা ভাবা দরকার না? কারণ সর্বদা তো পড়ি, কিন্তু বললেন কেন? চিন্তা যদি না করি, আরে আগে তো বুঝতে হবে, তারপর না এর উপর চলতে হবে। নাই যদি বোঝেন, দিলে যদি নাই বসাতে পারেন, প্র্যাকটিস করবেন কিভাবে? তা আমি রাত তো অনেক হয়ে গিয়েছে, লম্বা চৌড়া আলোচনায় যাব না। চারটা মৌলিক পার্থক্যের কথা উল্লেখ করব, যে আল্লাহ কাজী না বলে মালিক কেন বললেন। এর মৌলিক মোটা দাগে চারটা কারণ আছে। এই চারটা কারণ নিয়ে যদি চিন্তা করেন, ইনশাআল্লাহ আপনার জীবনেও বড় ধরনের পরিবর্তন আসবে। এক নম্বর কারণ, খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, গতানুগতিক কোনো কেচ্ছা বলছি না, আপনার কানের মজা দেওয়ার জন্য কোনো আলোচনা করছি না, শুধু আপনার হৃদয়কে আমি একটু ছুঁয়ে দিতে চাচ্ছি যে এই বিষয়টা দিলের মধ্যে একটু বসান, যাতে করে এই পুঁজিটা নিয়ে অন্তত একটা বছর চলতে পারে। একটা মাহফিল থেকে যদি এক বছরের খোরাক না পাওয়া যায়, তাহলে একটা বছরে একটা এলাকার লোক এত কষ্ট করে, এত হাজার টাকা লাখ টাকা খরচ করে আয়োজন করে, দূর দূরান্ত থেকে আলোচক আনে, যদি অন্তত এক বছরের খোরাক না পাওয়া যায়, তাহলে ফায়দাটা কি, সুবিধাটা কি, আউটপুটটা কি? তো মালিক আর কাজী শব্দ দুটোর মধ্যে পার্থক্য, চারটা পার্থক্য উল্লেখ করব। প্রতিটা পার্থক্য দিলে বসান, ইনশাআল্লাহ অনেক কাজে আসবে আপনার। এক নম্বর পার্থক্য শোনেন, কাজী যিনি হন, বিচারক যিনি হন, তিনি আইনের অধীন থাকেন, আইনকে বুড়ো আঙ্গুল দেখানোর কোনো ক্ষমতা তার থাকে না। কোর্টের যত বড় বিচারক হোক, চিফ জাস্টিস হোক, যে ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেট না, জজ কোর্টের জজ না,
হাইকোর্টের সাধারণ জাস্টিস না, চিফ জাস্টিসের কথাই ধরেন, তিনি কি আদালতে বসে বলতে পারবেন কিসের আইন কিসের কানুন? আমার ইচ্ছা হয়েছে তাই তুমি খালাস, আমার ইচ্ছা হয়েছে তাই তোমার ফাঁসি। লতে কি আছে, আইনে কি আছে, এগুলো আমার দেখার কোনো দরকার নেই, এরকম কথা কোন দেশের কোনো বিচারক বলতে পারবে? যদি বলে তার চাকরি থাকবে, যত বড় বিচারপতি হোক। ওই যে বাংলাদেশে হয়েছে না, চিফ জাস্টিসকেও দেশ ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে। কেন চিফ জাস্টিসকে দেশ ছাড়তে হবে কেন? তিনি তো সর্বদা পুলিশ প্রটোকলে থাকবেন। জবাব আপনিও দেবেন, হুজুর চিফ জাস্টিস হয়েছে তো কি হয়েছে, আইনের লঙ্ঘন যদি হয় তাহলে তার ব্যাপারেও আইন সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। তাহলে বিচারক যিনি হন তাকে কিন্তু আইনের অধীনেই চলতে হয়, তিনি স্বাধীন না, পরাধীন, আইনের অধীন তিনি। কিন্তু বাদশাহ যিনি হন, বাদশাহ মানে গণতান্ত্রিক দেশের প্রাইম মিনিস্টারের বাদশাহ বলে না, বাদশাহ হল রাজতান্ত্রিক দেশের রাজা, যেখানে সার্বভৌমত্ব তার কথাই আইন, তার কথাই বিধান, তিনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত, তার কথার বিরুদ্ধে যে প্রতিবাদ করবে সেই সাব্যস্ত হবে রাষ্ট্রদ্রোহী বলে। রাজতন্ত্রের রাজা, যেমন ফেরাউন ইচ্ছা হয়েছে বলে দিল এই বছর যত পুত্র সন্তান জন্ম নিবে ধরে ধরে জবাই করে দিবা, ইচ্ছা হয়েছে বলে দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কি করলো? ইব্রাহিম নবী বললেন আমার রবের পরিচয়, তিনি জীবন দেন মরণ দেন। নমরুদ বলে কইরে আমিও তো জীবন দেই মরণ দেই। কেমনে তুই দেস? জেলখানা থেকে দুইজন কয়েদি ডেকে আনলো, একজন রে খালাস দিয়ে দিল আর একজন রে সেখানে মেরে ফেললো, বলল এই দেখ আমিও তো জীবন দেই আমিও তো মরণ। তো যারে মারলো কোন আইনের অধীনে বিচার করলো, কোন বিচারকের দ্বারস্থ হলো? কিছুই তো হয় নাই, কারণ সে রাজা। কথা বলতে পারবে কে? যদি কেউ বলে তাকেই তো সাব্যস্ত করবে রাষ্ট্রদ্রোহী বলে। তো এখন বাদশাহ যিনি হন তিনি কোন আইনের অধীন হন না, বরং তার কথাই আইন, সার্বভৌমত্ব তার। আর বিচারক যদি হন তিনি একটা আইনের অধীনে থাকেন। এবার চিন্তা করেন আমার আল্লাহ তিনি কি কোনো আইনের অধীন? আইনের দাবি কি? আইনের দাবি হলো আমি পাপী, তওবা করার তৌফিকও আমার হয় নাই, এ অবস্থায় আচানক হার্টবিট বন্ধ হয়ে স্ট্রোক করে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে আমি মরে গেছি, তওবা নসিব হয় নাই আমার। আইনের দাবিকে জানেন? দাবি হলো আমাকে জাহান্নামে ফেলতে হবে, কারণ আমি পাপী, আমি কবিরা গুনাহগার, আমি ফাসিক। তো এটাই তো আমার ক্ষেত্রে ন্যায় বিচারের দাবি। কিন্তু এরকম লক্ষ কোটি পাপীকে একদিনও জাহান্নামে না পুরিয়ে আল্লাহ জান্নাতে দেবেন না? অনেককে দিবেন তার দয়ার বরকতে, অনেককে দিবেন তার নবীর সুপারিশের উসিলায়। তো এখন এই ক্ষেত্রে কি আল্লাহ আইন বাস্তবায়ন করছেন না অনুগ্রহ করছেন? বলেন না। এই অনুগ্রহ কি যে কোনো বিচারক চাইলেই করতে পারে? যে সে আমার ছেলে, সুতরাং অপরাধ প্রমাণিত হয়েছে তো কি হয়েছে, আমি তাকে বেকসুর খালাস দিব, এই কথা বলার কোনো সুযোগ আছে নাকি? এমনকি বড় বড় কেসের ক্ষেত্রেও দেখা যায় পুরো দেশ গরম হয়ে যায়। ওই যে আপন জুয়েলার্সের ছেলে ধর্ষণ মামলায় ফেসে গিয়েছিল, এক মহিলা জাজ বেকসুর খালাস ঘোষণা করলো। নারীবাদী থেকে শুরু করে এই দেশের মিডিয়াগুলো গরম হয়ে গেল যে এই বিচারকরা আইনের আওতায় আনতে হবে, সুষ্ঠু তদন্ত করতে হবে, কারণ বাহ্যিকভাবে মনে হচ্ছে সে ঘুষ খেয়ে বিচার করেছে। তো বিচারকের বিরুদ্ধে এত লোক কথা বলল, বিচারকও বলে নাই তোমরা আদালতের লঙ্ঘন করেছো, অবমাননা করেছো, আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছো, আইনের আওতায় আনতে হবে। কারণ এটা কি ন্যায়ের সাথে হয়েছে না দুর্নীতির সাথে হয়েছে, বিষয়টা বাস্তবেই তদন্তের দাবি রাখে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে তদন্ত করবে কে? আর কেউ আছে নাকি তদন্ত করা? তা আমার মতো পাপী বান্দাদের জন্য বড় সান্ত্বনা যে কিয়ামতের দিন আমার রব কাজী হিসাবে আসবেন না, মালিক হিসাবে আসবেন। যে বান্দা শোন, আমি বিচারক না, আইনের অধীন না, আমি হলাম বাদশাহ, আমি শাহেনশাহ, আমি চাইলেই তোরে ক্ষমা করতে পারি। সুতরাং আমার সামনে যখন আসবি পরিচয়টা মনে রেখে আসবি। পরিচয় কি আগের আয়াতে বলে দিয়েছি, ভুলিস না। আমার পরিচয় আর রহমান, আমার পরিচয় আর রাহিম। তো নিজের কর্মের দিকে না তাকায়া আমার রহমতের দিকে তাকা, আস্থা রাখ আমার উপর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। তুমি অনুতপ্ত হও, অনুশোচনা ভিতরে নিয়ে আসো, আফসোস করার কারণ নাই। তোমার গুনাহ যত বেশি হোক রবের রহমতের চাইতেও বেশি।
তো এক নম্বর পরিচয় পেলাম যে আমাদের মতো পাপীদের জন্য বড় সান্ত্বনা যে আমার আল্লাহ বাদশাহ, তিনি কোনো নিয়মের অধীন না। মুতাজিলা নামক একটা ভ্রান্ত গোষ্ঠী ছিল ইতিহাসে। তারা দাবি করত যে আল্লাহ কবিরা গুনাহকারীকে জাহান্নামে দিতে বাধ্য আর নেক আমলকারীকে জান্নাতে দিতে বাধ্য। এর ভিন্ন করার কোনো ক্ষমতাই আল্লাহর নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমাদের আকীদা কি জানেন? আল্লাহ যাদেরকে জান্নাতে দিবেন এটা তাদের উপর আল্লাহর অনুগ্রহ, ন্যায় বিচার না, অনুগ্রহ। আর যাদেরকে জাহান্নামে ফেলবেন এটা তাদের সঙ্গে আল্লাহর ন্যায় বিচার, জুলুম না। জান্নাতীরে জান্নাতে দিবে এটা ন্যায় বিচার না, এটা অনুগ্রহ। কারণ আমলের বিনিময়ে জান্নাত না। আল্লাহর নবী সহিহ হাদিসে বলেন তোমাদের কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। সাহাবীরা বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার আমলও আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। নবী বললেন ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমার আমলও আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না যদি না আল্লাহ আমাকে নিজ রহমতের চাদরে আবৃত করে নেন। কারণ আমলের বিনিময়ে জান্নাত আশা করবেন কিভাবে যদি আমলটাকে বিনিময় হিসাবে ধরেন যে এটার বিনিময়ে কিছু পাওয়ার অধিকার আপনি রাখেন। তো দুনিয়ায় আল্লাহর যে নেয়ামতগুলো ফ্রি ভোগ করেছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এগুলোকে এক পাল্লায় রাখেন আর আপনার জীবনের সব আমল এক পাল্লায় রাখেন। এরপর বিনিময় মাপা শুরু করেন, কাটাকাটি শুরু করেন, দেখবেন আমল সব শেষ, নেয়ামত লক্ষ কোটি তো এখানেই বাকি রয়ে গেছে। তো বিনিময় চাইবেন কিসের? সারা জীবন বসে এমন 2 রাকাত নামাজ আমরা পড়তে পারি যেই 2 রাকাত আল্লাহরে দেখায় বলতে পারবো আল্লাহ এই 2 রাকাত নামাজ তুমি যেভাবে বলেছো, তোমার নবী যেভাবে করেছে, শতভাগ কোয়ালিটি ঠিক রেখে আমরা বাস্তবায়ন করেছি, অন্তত এই ওসিলায় ক্ষমা করে দাও। এইরকম 2 রাকাত পুঁজি আসেনি আমাদের? কি আছে জিন্দেগিতে? কিসের ভিত্তিতে জান্নাতের প্রত্যাশা করবেন? তো প্রত্যাশা ভিত্তি আমাদের আমল না, প্রত্যাশার ভিত্তি রবের অনুগ্রহ, রবের রহমত। এই কারণে দেখেন না যে কোনো কাজ শুরু করার আগে মুমিন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম, তার গুণের তো অভাব নাই, কিন্তু 2টা গুণের কথা কেন বারবার বলে? পরম করুণাময়, চিরদয়ালু, পরম করুণাময়, চিরদয়ালু। কারণ বান্দা নিজের কামের দিকে তাকাইস না, আমার রহমতের দিকে তাকা। 1 নম্বর পার্থক্য মনে রাখবেন, আমাদের জন্য বড় সান্ত্বনা। কি সান্ত্বনা না আপনাদের জন্য? যে আমাদের রব আমার মতো পাপীদের ক্ষেত্রেও তিনি রহমতের আচরণ করবেন ইনশাআল্লাহ। কারণ মা তো আমারে কখনো ফিরাতে পারে না। দুনিয়ার সব দুয়ার থেকে বঞ্চিত হলেও মায়ের দুয়ার থাকে আমার জন্য চিরতরে খোলা। তো আল্লাহর 100টা রহমত রয়েছে, সহিহ হাদিসে আছে। এর মধ্যে মাত্র একটা রহমত তিনি দুনিয়ায় দিয়েছেন। সৃষ্টির শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মাখলুক, খালি মানুষ না, যত মাখলুক একজন আরেকজনের প্রতি দয়া করবে, এই সব হলো রবের 100টা রহমতের মাত্র একটা রহমতের বহিঃপ্রকাশ। আর বাকি 99টাই জমিয়ে রেখেছেন কিয়ামতের দিন। সেদিন এই রহমতের উসিলায় পাপীদেরকে ক্ষমা করবেন বলে। তো মন ভাঙার কিছু আছে আমাদের? ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। সেই সাহাবীর মতো আমরা বলবো যে আল্লাহ যদি একজন লোকরেও জান্নাতে দেন, দিলে বড় আশা আছে, সেই লোকটা আমি হব ইনশাআল্লাহ। আর একজন লোকরে যদি জাহান্নামে ফেলেন, বড় ভয়ও লাগে, হতে পারে সেই লোকটা আমিই হব। তো ঈমান আশা আর ভয়ের মাঝামাঝি। 2 নম্বর পার্থক্য, কাজী যিনি হন, বিচারক যিনি হন, তিনি আত্মস্বীকৃত অপরাধীকে ক্ষমা করতে পারেন না। আত্মস্বীকৃত অপরাধী বোঝেন? মনে করেন একজন অপরাধীকে ধরে রিমান্ডে নিয়ে গেল। রিমান্ড শেষে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল যে সে এই চুরি করেছে, মাদকের কারবারে জড়িয়েছে, জঙ্গিবাদী কাজ করেছে, আরো এটা করেছে, সেটা করেছে। স্বীকারোক্তি দিয়ে আসলো ম্যাজিস্ট্রেটের সামনে। এর মানে কি? সে নিজেই মেনে নিয়েছে যে আমি অপরাধী, সুতরাং আমার উপর আপনি যে শাস্তি ইচ্ছা বাস্তবায়ন করতে পারেন, আমি মেনে নিলাম। এখন অপরাধী নিজেই যদি মেনে নেয় যে আমি অপরাধী,
আর ভিন্ন কোনো প্রমাণও না থাকে, ভিন্ন প্রমাণ মানে হলো যে পরবর্তীতে কারাগারে গিয়ে সে তার আইনজীবীকে বলল, দেখেন আমার উপর টর্চার করা হয়েছে, জোর করে 164 নেওয়া হয়েছে, একটা ডিনাই পিটিশন জমা দেন ম্যাজিস্ট্রেটের কাছে যে আমি এখানে ভিকটিম ছিলাম, জোরপূর্বক করা হয়েছে। একটা মেডিকেল সার্টিফিকেটও দিয়ে দিল যেখানে দেখা গেল তার নখগুলো উপড়ে ফেলা হয়েছে, হাতে সুই ঢুকানো হয়েছে, তার হাঁটুতে পিটানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন বিচারক আবার সেটাকে আমলও নিলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি আসলে এখানে প্রতারিত হয়েছো, ধোঁকার শিকার হয়েছো, তাহলে ভিন্ন কথা। কিন্তু এমন কিছু যদি না হয় তাহলে বিচারক তার বিচার করতে বাধ্য না, কারণ সে মেনে নিচ্ছে সে নিজে অপরাধী। এখন সাক্ষী সুবুতে যদি কিছু কমতিও থাকে ওইটাও পরিপূর্ণ হবে তার নিজের মৌখিক স্বীকারোক্তির দ্বারা। এখন একটাবার চিন্তা করেন, আমি আপনি আমরা যারা আছি একজনও কি এমন আছি যে আত্মস্বীকৃত অপরাধী না? আল্লাহর সামনে স্বীকার করেন না অপরাধ? আছেন নাকি কেউ? সবাই স্বীকার করি, দুনিয়ার কারো সামনে করি আর না করি, অপরাধের সাক্ষী রাখা উচিত না, আমরাও রাখি না, কিন্তু আল্লাহর সামনে তো দিল খুলে বলি, আল্লাহ আমার দ্বারা এই পাপটা হয়ে গেছে, আয় আল্লাহ তুমি ছাড়া আর কে আছে আমার, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনেও পুরিও না, আল্লাহ দুনিয়াতেও আযাব দিও না, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেও সুখে রাখো, আখিরাতেও সুখে রেখো। বলি না আমরা আল্লাহরে? তো এখন আমরা তো সবাই 164 দেওয়া আসামি, আত্মস্বীকৃত অপরাধী। এবার দুনিয়ার বিচারক যারা হয় তারা আত্মস্বীকৃত অপরাধীকে ক্ষমা করতে পারে না, একেবারেই রেয়ার। এটা বাংলাদেশেও 2-4টা ইতিহাস পাবেন যে 164 দিয়েছে, এরপর বিশেষ ক্ষমতা বলে তাকে সেই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খুব অল্প কিছু কেস আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা দিয়েছে ওরা ফেসেছে, বুঝে দেখ আর না বুঝে দেখ। কিন্তু আল্লাহর সামনে যে অপরাধ স্বীকার করেছে সে ফাঁসে নাই, বরং সে নিজের মুক্তিকে নিশ্চিত করেছে। আল্লাহর সামনে নিজেকে যদি নত করে ভুল স্বীকার করে এতেই আল্লাহ খুশি। আর যদি অপরাধ করে স্বীকার না করে, ঘাউরামি করে, তার পরিণতি হয়ে যায় ইবলিসের মতো। একে তো সেজদা করলো না ইবলিস, যদি এতটুকুতেই থাকতো সর্বোচ্চ সে পাপী হতো, কাফের না। কিন্তু সে এতটুকুতে সীমাবদ্ধ থাকে নাই, অপরাধও স্বীকার করে নাই। আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার পর তিনি তো স্বীকার করে নিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমি আর হাওয়া আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি, আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, চির ক্ষতিগ্রস্ত হব। তিনি নবী হয়েও আল্লাহর কাছে ভুল স্বীকার করতে ইগোতে লাগলো না। আর ইবলিস তো কোনো নবী না, ইবলিস কোনো নবী? ও আগুনের সৃষ্টি, একটা জিন হয়ে সে এটা স্বীকার করতে পারলো না। একে তো করলো চুরি, তার উপর করলো সিনাজুরি। আরো দলিল দিল, আনা খায়রুম মিন, আমি উত্তম, আদম অধম। পরিণতি আল্লাহ বলেন চির বিতাড়িত তুই, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহর সামনে আমরা আত্মস্বীকৃত অপরাধী, কিন্তু আল্লাহ এর বিনিময়ে আমাদের শাস্তি তো দিবেনই না, উল্টো আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নবীর দ্বারা আমাদেরকে, যেই জাহান্নামের আগুনকে 7 সমুদ্রের পানি দিয়েও নিভানো দূরের কথা, কমানো সম্ভব না। আপনার চোখের জাস্ট একটা ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে অপরাধে অনুতপ্ত হয়ে বের হয়, সে 1 ফোঁটা পানি পারবে শুধু কমাতে না, জাহান্নামের আগুনকে চিরতরে নিভিয়ে দিতে। তাহলে কোথায় বিচারক আর কোথায় বাদশাহ? তো তিনি বাদশাহ, তিনি বিচারক না যে 164 দেওয়া আসামিরে শাস্তি দিতে বাধ্য, বরং যে স্বীকার করে তার শাস্তি তো দিবেনই না, উল্টো তারে তিনি ক্ষমা করে দিবেন। 2 নম্বর পার্থক্য। 3 নম্বর পার্থক্য হলো, দুনিয়ার কোনো বিচারক যদি ক্ষমা করেও আপনাকে খালাসও দিয়ে দেয়, কিন্তু ফাইলটা কিন্তু ঠিকই জমা থাকে। ভবিষ্যতে কখনো অপরাধ করলে আগের ফাইলটাও কিন্তু টান পড়ে, জ্বর ব্যাড রেকর্ড আছে। সে মাঝে মধ্যে এই কাজগুলো করে, পুরনো পাপী দাগি আসামি, থাকে না ফাইল? থাকে কিনা? মাঝে মধ্যে বিশেষ ক্ষমতা বলে কেউ যদি উই পোকা দিয়ে ফাইল খাইয়ে ফেলে সেটা ভিন্ন কথা, কিন্তু নর্মালি ফাইল থাকে। এখন
দুনিয়ার বিস্তারে কাজী যিনি হন, বিচারক যিনি হন, তিনি ক্ষমা করলেও এটার ডকুমেন্ট রাখতে হবে, পরবর্তী বিচারক এসেও যাতে বুঝতে পারে, কখনো তদন্তের ইনকোয়ারির প্রয়োজন হলেও যাতে এটার সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু মালিক যিনি, বাদশাহ যিনি, তিনি কি করেন জানেন? আমরা যখন অপরাধ করে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা শুধু আমাদেরকে খালাস দেন না, যেখানে যেখানে লেখা ছিল সেই ফাইলটাও তিনি মুছে দেন। না মুছলে কি হবে জানেন? ওয়াউদি আল কিতাব, কিয়ামতের দিন আমলনামা খুলে দেওয়া হবে। আল্লাহ বলেন ফাতারাল মুজরিমিনা, হে নবী তুমি দেখবে অপরাধী যারা, মুশফিকিনা মিম্মা ফি, তারা এই আমলনামা দেখে ভয়ে ভীত হয়ে গেছে। ওয়ায়াকুলুন, বলতে শুরু করেছে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, একটা ছোট গুনাহ একটা বড় গুনাহও দেখে বাদ রাখে নাই, ইল্লা আহসাহা, যেটাকে সংকলন করে নাই সবই দেখি লেখা আছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা নিজের আমলনামা আজকে নিজেই পড়, তোকে পড়ে শোনাতে হবে না, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, এভাবে না, এই হাতটা বুকের ভেতর থেকে ঢুকিয়ে দিয়ে পিঠের ভিতর দিয়ে বের করবেন, তারপর সেখানে আল্লাহ আমলনামা দিবেন অপরাধীদেরকে। সেটা পাওয়ার পর সে বলতে থাকবে, আরে অপরাধীদের হালতটা এমন হবে, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আল্লাহ যদি আমার আমলনামা আমারে না দিতা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি এটাই না জানতে পারতাম আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সবকিছুকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, কই আমার মাল তো আমার কোনোই কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার এত ক্ষমতা এত দলবল কই হারিয়ে গেল, সব তো ছুটে গেল, কোনো কিছুই তো কোনো ফায়দা দিল না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, খুদুহু ফাগুল্লু, ওরে ফেরেশতারা কে কোথায় আছো, জলদি ওকে ধরো, শিকল পরাও, এমন শিকল যেটা চওড়াই হবে 70 হাত, সেই শিকল ওকে পরাও, এরপর ওকে ধরে জাহান্নামে ফেলো। আমলনামায় লেখা থাকলেই পরিণতি, পড়ে শোনাতে হবে না, বান্দা নিজেই পড়বে আর আফসোস করবে, হায় কি করেছে আমি। দুনিয়াতে যেটা ভুলে গিয়েছিল সেটাও দেখবে, কেউ যেটার সাক্ষী থাকে নাই সেটাও দেখবে, কিন্তু যদি একবার স্বীকার করতে পারে ভুল তার সামনে, যেই আমলনামায় লেখা আছে, যেই খাতায় লেখা আছে, সেটা থেকেও আল্লাহ মুছে দেন। কিন্তু মুছে দিলেও স্বাভাবিকভাবে পরীক্ষার খাতায় লিখতে গিয়ে ভুল করেছেন, করেন কি, সাদা কালি লাগিয়ে দেন, কিন্তু দেখলেই তো বোঝা যায় যে এখানে ভুল লেখা ছিল, না হলে সাদা কালি মারলো কেন, তার মানে সে এখানে কোনো না কোনো ভুল করেছিল, যদি স্পষ্ট না কি ভুল করেছিল। আমার আল্লাহ এই কাজটাও করবে না যে আপনার ব্যাপারে কেউ খারাপ ধারণা করবে যে মনে হয় আকাম কিছু করেছিল, না হলে এই জায়গা খালি কেন, ওর আমল নাম 1000 পৃষ্ঠা 900 পৃষ্ঠা খালি কেন, বুঝে তো আসছে না, তাহলে মনে হয় সে আসামি ছিল। আল্লাহ এই কাজ করেন না, বরং আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, একদিকে গুনাহগুলোকে মুছে দেন আর একদিকে সেই জায়গাগুলো নেক আমল দিয়ে ভরে দেন। কোন নেক আমল? যেই নেক আমল করেন নাই, জীবন তো শেষ, 50 বছর বয়সে এসে তওবা করেছেন, অতীতের 50 বছর তো ফিরে আসবে না, সেই নেক আমল তো করেনই আপনি, কিন্তু চেয়েছেন তার কাছে, তিনি দিতে কোনো সীমাবদ্ধতায় আক্রান্ত না, কারো কাছে জবাবদিহি করে তার দিতে হয় না, তিনি শুধু মিটানি না, তিনি সেগুলোকে নেক আমল দিয়ে ভরে দেন। কিন্তু বললে কি হবে? আপনি ভাবতে পারেন কিরামান কাতিবিন তো আছে, তারা তো সব স্মরণে রেখেছে, আরে না, আল্লাহ ওদেরকেও ভুলিয়ে দেন। মাটি, কিয়ামতের দিন তো মাটিও সাক্ষী দিবে। আর সূরা জিলজালে আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, সেদিন সে তার উপর ঘটিত সব সংবাদ প্রকাশ করে দিবে, আল্লাহ আমার উপর পা রেখে তোমার এই বান্দাই গুনাহ করেছে, এই কুকর্ম করেছে, এই দুর্নীতি করেছে, সব বলে দিবে। আল্লাহ এই মাটিকেও ভুলিয়ে দিবেন। বাকি থাকবে আপনার অঙ্গ। সূরা ইয়াসিনে তো আল্লাহ জানিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আল্লাহ বান্দার জবানকে বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে যা কিছু করেছে সে জীবনে। তো এগুলোর ব্যাপারে কি করবেন? আল্লাহ তো নিজে ধিক্কার জানিয়েছে বান্দাকে, ওয়ামা কুনতুম তাস্তাতিরুন আই ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহ
ইন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আরে পাগল বান্দা, তোরা কার থেকে লুকাচ্ছিস? তুই কি এটা থেকে লুকাতে পারবি যে তোর চামড়া তোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোর কান তোর বিরুদ্ধে মুখ খুলবে, তোর চোখ তোর বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে? তুই তো ভেবেছিলি আল্লাহ তোর অধিকাংশ কৃতকর্ম জানে না, কিন্তু যেদিন দেখবি তোর সব অঙ্গ প্রত্যঙ্গ তোর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে, আল্লাহ কোরআনে বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ নিজের চামড়াকে বলবে, ওরে আমার গায়ের চামড়া, আমি যে গুনাহ করেছি মজা তো তুমিও নিয়েছো, আজ তুমি আমার বিরুদ্ধে কেন মুখ খুললা, আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলা? আল্লাহর ভাষ্য, কালু, তখন এই চামড়াগুলো পর্যন্ত বলতে শুরু করবে আনতাকানাল্লাহ, সেই আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছেন, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ আজকে সব জিনিসের জবান খুলে দিয়েছে। তো বলবেন এদের কি হবে? আমার হাত তো প্রকাশ করে দিবে, লজ্জাস্থান সব বলে দিবে, চোখ বলে দিবে কত বদনজর কত কুদৃষ্টি আমি দিয়েছি, কান বলে দিবে কত খারাপ জিনিস আমি শুনেছি। হায় কি হবে সেদিন আমার? চিন্তার কারণ নাই, এটার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। কানকেও ভুলিয়ে দিবেন, চোখকেও ভুলিয়ে দিবেন, হাতকেও ভুলিয়ে দিবেন। আর কিছু বান্দাকে এভাবে সম্মানিত করবেন, আল্লাহ পেছনে একটা পর্দা ফেলে দিয়ে ওর সামনে ওর সব কুকর্ম প্রকাশ করবে। বান্দা দেখে ভয় পেয়ে যাবে, সে নিশ্চিত হয়ে যাবে আজকে জাহান্নাম ছাড়া আমার কোনো পথ নাই। এবার একবার ডানে তাকাবে, একবার বামে তাকাবে, সে চিন্তা করবে হায় রে, সবাই তো দেখে ফেললো, আমার তো ইজ্জত পাংচার হয়ে গেল, লোকে কি ভাববে আমাকে? আল্লাহ বলবে বান্দা পেরেশান হোস না রে বান্দা, দুনিয়ায় আমি আমার সাত্তার নামের বরকতে তোর গুনাহের উপর পর্দা ফেলে দিয়েছিলাম, অল্প কিছু মানুষের সামনে তোকে লাঞ্ছিত করি নাই, আজকে গোটা সৃষ্টি জগতের সামনেও তোকে লাঞ্ছিত করব। তোর ইমানের বদৌলতে আমার রহমান রাহিম নামের উসিলায় আমি তোরে ক্ষমা করে দিব, পেছনে তাকানোর দরকার নেই, যা যা জান্নাতে চলে যা। তো বিচারক আর বাদশার পার্থক্য এটা, বাদশার সামনে ইচ্ছা হয়েছে সব তিনি মিটিয়ে দিয়েছেন, কোনো জবাবদিহি তার লাগে না, কিন্তু বিচারক এটা পারে না, কারণ বিচারক পরাধীন, বাদশা স্বাধীন। চতুর্থ এবং লাস্ট পার্থক্য, বিচারকের সামনে যখন কথা বলার প্রয়োজন পড়ে, আপনি আইনের ছাত্র না, মনে করেন মামলা একটা খেয়ে গেছেন, এখন মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টেই থাক, জাজ কোর্টেই থাক, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আপিল ডিভিশনে, যেখানেই থাক না কেন, আপনি তো আইনের ছাত্র না, কথা বলতে গেলে কি বলবেন না বলবেন হিতে আবার বিপরীত হয়ে যায় কিনা, এ কারণে নিজে না বলে উকিল ধরেন, তাই না? উকিল ধরেন না? ধরেন, বাঘা বাঘা উকিল ধরেন। ম্যাজিস্ট্রেট কোর্টে যে উকিল, মামলা যখন চলে গেল জাজ কোর্টে আরেকটু ভালো উকিল ধরেন, সেখান থেকে যখন চলে গেল হাইকোর্টে আপনি আরেকজন ভালো ব্যারিস্টার খোঁজেন, সেখান থেকে সুপ্রিম কোর্টে, এর চাইতে আর সিনিয়র আইনজীবী আপনি খোঁজেন, কারণ বোঝেন যে এই জায়গাগুলোয় আমি কথা বললে চলবে না, এখানে এমন লোকের দরকার যে আরো বেশি অভিজ্ঞ, আরো যুক্তিতর্ক সুন্দর করতে পারে, আইনের ধারা উপধারা অনুচ্ছেদ উপচ্ছেদ সব খুঁজে খুঁজে বের করে আমার জন্য ফাঁকফোকর বের করে আমাকে বাঁচিয়ে দিতে পারে। কিন্তু মনে করেন জাজ কোর্টও রায় দিল মৃত্যুদণ্ড, হাইকোর্টে গিয়ে ডেথ রেফারেন্স শুনানি হলো, সেখানেও বহাল রাখা হলো মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টে আপিল হলো, সেখানেও সমাধান দেওয়া হলো না, ফাঁসি কার্যকর করো। তারপরও কিন্তু একটা দুয়ার খোলা থাকে, থাকে না? প্রেসিডেন্ট রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, মিডিয়ার শব্দ আর কি প্রাণ ভিক্ষা, যদিও শব্দটা বড় দৃষ্টিকটু, কারণ প্রাণ ভিক্ষা চাইলে তো প্রাণ দাতার কাছে চাওয়া যায়, নাহলে ভিক্ষা কেমনে হয় শব্দটা? এটা বলতে পারতো যে শাস্তি থেকে পরিত্রাণ বা এই জাতীয় কোনো শব্দ, কিন্তু কোন বলতে যে আবিষ্কার করছে এই শব্দ প্রাণ ভিক্ষা, শুনতে বড় নিকৃষ্ট লাগে না? ভিক্ষা দিবে কে? যার হাতে আছে তিনি, হাতে তো আছে একজনেরই, কে তিনি? তো যাই হোক, শব্দের ইখতিলাফ বাদ দেন। এখন মনে করেন সুপ্রিম কোর্ট বহাল রেখেছে তোমার মৃত্যুদণ্ড দিতে হবে, এবার রাষ্ট্রপতির কাছে এটার জন্য একটা সুপারিশ হবে, সেই সময় কেউ কিন্তু উকিল খোঁজে না, জানেননি এটা? উকিলও খোঁজে না, ব্যারিস্টারও খোঁজে না, সেই সময় খোঁজে সুপারিশকারী। কেন? কারণ যুক্তিতর্কের ধাপ শেষ, ওই যুক্তিতর্ক দিয়ে ও টিকতে পারে নাই, বাঘা বাঘা আইনজীবীও টিকতে পারে নাই, সব জায়গায় ফেল মেরেছে। এখন যে জায়গা খোলা আছে ওখানে যুক্তিতর্ক দিয়ে কাজ হবে না, বরং বেশি বেয়াদবি করলে হিতে বিপরীত হবে, সেখানে কাজ হবে একটু নম্রতার, কাজ হবে একটু সুপারিশের। এমন না? ওই যে বিদেশে লবিস্ট নিয়োগ করে না, করে কিনা? দুনিয়ার পিছিয়ে পড়া দেশগুলো, উন্নত দেশগুলোতে লবিস্ট হইলে একটু ভদ্র ভাষা, কাঁচা ভাষায় বললে দালাল আর কি।
ওই দালাল কইলে শুনতে কেমন কেমন লাগে না? আমার পরিচয়, আমি হলাম একজন দালাল, শুনতে তো কেমন লাগে। এই কারণে ভদ্র ভাষা আর কি, লবিস্ট। ওই দালালের কাম যা, লবিস্টের কাম ওটা। এখন ক্ষমতাসীন হোক আর বিরোধী দল হোক, নিম্ন পিছিয়ে পড়া যে দেশগুলো, তারা বড় বড় দেশগুলোতে লবিস্ট নিয়োগ করে একটু দৃষ্টি আকর্ষণের জন্য, একটু ফেভারে আনার জন্য। কিন্তু সেখানে গিয়ে কি করে জানেন? যুক্তিতর্ক দেয় না, ওর সঙ্গে তর্ক লাগায় না। বেড়া আমার কথা মান, এইটা তোর শুনতে হবে, শুনবি না কিল্লেগা, এই আইনে এটা আছে, ওই ধারা এটা আছে, এভাবে না। স্যার একটু তাকান আমার দিকে, আপনার স্বার্থে আমি কাজ করব, আপনি যেটা চান সেটা আমার দ্বারাই সম্ভব, অন্য কেউ পারবে না, এভাবে কনভিন্স করার চেষ্টা করে। তো লবিস্টরা এই কাজ করে, বিনিময়ে কোটি কোটি টাকা নিয়ে যায়। তো এখন আল্লাহ কাজী না, আল্লাহ মালিক। খেয়াল করেন শব্দ, আল্লাহ কাজী না, বিচারক না, তিনি বাদশাহ। কেমন বাদশাহ? সব বাদশার বড় বাদশাহ। আনা মালিকুল মুলুক ওয়া মালিকুল মুলুক কুলুবুল মুলুকি ফি ইয়াদি। আল্লাহ বলেন আমি রাজাধিরাজ, সব বাদশার মালিক আমি, সব বাদশার কলব থাকে আমার হাতে। তো এখন আল্লাহর সামনে কি উকিল লাগবে না? উকিল দিয়ে আল্লাহর সামনে সুবিধা করা যাবে? আল্লাহ এই ধারা এটা আছে, উপধারা এটা আছে, অনুচ্ছেদে এটা আছে, তুমি কেন আমার মক্কেল রে পার করবা না? পার তোমার করা লাগবে। কি চলবো না উকিলগিরি? কিছু কিছু ভণ্ড দাবি করে এরকম, যারা জাহান্নামের উপর তাবু একটা টানে বসে যাবে, ওর মুরিদ যদি কেউ আসতে চায় আসতে দিবে না, ওরে ধইরা পুলসিরাত পার কইরা জান্নাতে ঠেলা মাইরা ঢুকাইয়া দিবে। আল্লাহরে বলবে স্যার ও আমার লোক, ছাইরা দেন, কিছু কয়ে না। দুনিয়ার মতো ভেবে রেখেছে যে আল্লাহর সঙ্গে যুক্তিতর্ক দিয়া আল্লাহর থেকে জোরপূর্বক কিছু আদায় করতে পারবে। আরে একটা বার ভাবেন, যেদিন অন্যান্য নবীরাও ইয়া নাফসি করবে, সেদিন সাহাবীদের অবস্থাই কেমন হবে, আর যেদিন অন্য নবীদের অবস্থাই এমন হবে, সেদিন ওলিরা কোন ক্যাটাগরিতে যাবে? তো বহুত পরের হিসাব। আগে না আমার নবী মুখ খুলবেন, তার আগে তো কারো মুখ খোলারই হিম্মত হবে না। তর্ক তো দূর কি বাত, কিয়ামতের দিন সর্বোচ্চ কি হবে জানেন? শাফাআত। আরবিতে যেটাকে বলে শাফাআত, সেটাকেই বাংলায় বলে সুপারিশ। আমার নবী শাফাআত করবেন না পাপী বান্দাদের জন্য? নবীর শাফাআতের লক্ষ কোটি বান্দাকে আল্লাহ মুক্ত করবেন না? হাফেজে কোরআন বাচ্চারা শাফাআত করবে না? শহীদ শাফাআত করবে না? তো শাফাআত মানে কি? এটা উকিলগিরি না, মক্কেলগিরি না, এটা হলো সুপারিশ। কারণ মালিকের সামনে চলে সুপারিশ, আর বিচারকের সামনে চলে উকিলগিরি। তিনি কাজী না, তিনি হলেন মালিক। সুতরাং বান্দা খোঁজো কারে তার সামনে সুপারিশকারী বানাবা। যেমন এই জামানায় আয়েশা নবীর উপর ঈমান নাই না, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আছে নাকি? কেন? কারণ সেই মালিকের কাছে সুপারিশ করবেন তিনি। যদি তারে আপনি হাত না করেন, কেন সুপারিশ করবেন তিনি আপনার পক্ষে? যখন হাউজে কাউসারের সামনে দণ্ডায়মান থাকবেন, আকাশের তারকা সমান পেয়ালা নিয়ে গুনাহগারকে পান করাবেন বলে, আপনাকে কেন করাবেন? আপনি তো তার সঙ্গে লিঙ্ক করেন নাই, আপনি তো অন্য জায়গায় গিয়ে লাইন মারছেন। তো এখন কি লাগবে? সুপারিশকারী না উকিল? বলেন না, আল্লাহর সামনে কি লাগবে? তো মালিক ইয়াউমিদ্দিন আমাদেরকে এটা শেখায়, বান্দা নিজের আমলের দিকে তাকাইস না, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহরে ভয় কর আর ওসিলা খুঁজতে থাক। কোন ওসিলা ধইরা আল্লাহর কাছে মুক্তি চাবি?